সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা জানি खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या लिखिए दो आलम क्यों न हो उसी पर खुदा भी है रज़ा जुए मोहम्मद सल्लल्लाहु या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह खबर लायक रसूल अल्लाह खबर लो मेरे आका मेरे मौला खबर लो सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র জুম্মাবারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে আমাদেরকে রাস্তাঘাটে না রেখে দোকানপাটে না রেখে অনেক মানুষ রাস্তাঘাটে রয়েছে দোকানপাটে রয়েছে অনেক মানুষ আবার অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে রয়েছে অনেক মানুষ আবার হসপিটালের বিছানার মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবি কাজে ব্যস্ততা না রেখে রাস্তাঘাটে না রেখে দোকানপাটে না রেখে আমাদেরকে খেলাধুলার মধ্যে না রেখে অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে না রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে হাজিরা দিতে পেরেছি শুকরিয়াতান আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম এই নবীর নুরানি কদম মোবারক যিনি হচ্ছেন হায়াতুন নবী যিনি হচ্ছেন জিন্দা নবী যিনি হচ্ছেন গায়বী খবর দেনে ওয়ালা নবী যিনি হচ্ছেন গায়বী খবর বাতানে ওয়ালা নবী যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতেন না লাউলা মা খালাকতুল আফলাক যেই নবীকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত সৃষ্টি করতেন না 80,000 আলম সৃষ্টি করতেন না 1,24,000 পয়গম্বর নবী ও রাসূল সৃষ্টি করতেন না যেই নবীর এত পজিশন যেই নবীর এত ইজ্জত স্বয়ং দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর উম্মত বানিয়েছেন আখিরি নবীর আমরা উম্মত হতে পেরেছি শুকরিয়াতান আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ এই বিষয়টা হচ্ছে কিছুই পরে ঈদুল আযহা তাই আজকের টপিক হচ্ছে কুরবানির ফজিলত কুরবানি কি কুরবানি করলে ফায়দা কি কুরবানি কার উপরে ওয়াজিব কার উপরে ওয়াজিব নয় এই সমস্ত কথা নিয়ে আজকে আলোচনা করব আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দেয় আর আপনাদেরকে শোনার তৌফিক দান করে আমিন বলেন আমিন তাহলে ফার্স্টে আমরা আসি কুরবানি কি কুরবানি হচ্ছে ওয়াজিব কুরবানি আমাদের প্রত্যেকের উপরে ওয়াজিব যাদের নেশাব পরিমাণের সম্পদ থাকবে তাদের উপরে কুরবানি ওয়াজিব যাদের উপরে যাকাত ফরজ আমাদের অনেকের উপরে যাকাত ফরজ আছে যাদের 7.5 ভরি স্বর্ণ
52.5 রূপ্য, 52.5 ভরি রূপ্য, যে পরিমাণ সম্পদ যার কাছে থাকবে, 52.5 রূপ্য পরিমাণ যাদের প্রতি সম্পদ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে যাকাত ফরজ করেছেন। আর যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে কুরবানি ওয়াজিব। যদি বলি সুবহানাল্লাহ। এখন যাকাতের বেলা 1 বছর সম্পদগুলা 1 বছর হতে হয়। 1 বছর ঘুরে যখন হিসাব করা হয়, হিসাব করে যখন সম্পদ যখন নেশাব পরিমাণের হয়, তাহলে তাদের উপরে যাকাত ফরজ। আর কুরবানির বেলা হচ্ছে যাদের উপরে সারা বছর লাগবে না, 3 দিন, জিলহজ মাসের 3 দিনের ভিতরে যাদের উপরে নেশাব পরিমাণের সম্পদের মালিক হবে, তাদের উপরে কুরবানি ওয়াজিব। যদি বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, নেশাব ওয়াজিব, কুরবানি কি ওয়াজিব। আর কুরবানি হতে হলে প্রাপ্তবয়স্ক লাগবে, সে মস্তিষ্ক জ্ঞান ভালো থাকতে হবে। কিন্তু নাবালিকের উপরে কুরবানি ওয়াজিব নয়, এই দিকে আপনি ফলো রাখতে হবে। যার নেশাব পরিমাণের সম্পদ আছে কিন্তু এই সন্তানটা নাবালিক, তার উপরে কুরবানি ওয়াজিব নয়। সম্পদ কোটি কোটি টাকা থাকলেও নাবালিকের উপরে কুরবানি ওয়াজিব নয়। যাদের প্রাপ্তবয়স্ক থাকবে, যাদের মস্তিষ্ক ভালো থাকবে, যাদের জ্ঞান রয়েছে, যাদের নেশাব পরিমাণের সম্পদ রয়েছে, তাদের উপরে কুরবানি ওয়াজিব। যদি বলি সুবহানাল্লাহ। সাহাবীরা আমার নবীকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কুরবানি কি? কুরবানি দিলে ফায়দা কি? আমার নবী বলেন, সাহাবীদেরকে বলেছেন, কুরবানি হচ্ছে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবীরা আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি দিলে ফায়দা কি? কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কুরবানি দিবে, যে পশু দিয়া কুরবানি দিবে, যার পশমের ভিতরে যতটা রুম আছে ততটা রুমের বিনিময়ে আল্লাহ সওয়াব দান করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এই কুরবানির পশু গোশত পৌঁছে না, এই কুরবানির রক্ত পৌঁছে না। রব্বে কারীম আমাদের মনের তাকওয়া পছন্দ করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখবেন আমাদের সমাজে অনেক আছে, তাদের দেখবেন কুরবানির সময় হলে ঋণ বেড়ে যায়, কুরবানির সময় আসলে তাদের দেখবেন টাকা পয়সা কমে যায়। বোঝা গেল তার অন্তরের মধ্যে খালিস নিয়ত নয়। কুরবানি করতে গেলে খালিস নিয়ত থাকতে হবে, তার দিল ফ্রেশ থাকতে হবে। কিন্তু ওই ব্যক্তি যদি কুরবানির জন্য নিয়ত করে ফেলে, ইন্নামাল আ'লামু বিন্নিয়ত, বুখারী শরীফের প্রথম হাদিস, যে ব্যক্তি নিয়ত করে ফেলবে কুরবানি দিবে, এরপরে যদি কুরবানি না দেয় তাহলে সে গুনাহগার হবে। যে ব্যক্তি নিয়ত করেছে, নিয়ত করে ফেললে তার উপরে কুরবানি ওয়াজিব। আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লি কিরাম, আমরা অনেকের দেখা যায় ঋণ আছে, কিন্তু আমার নেশাব পরিমাণের সম্পদ আছে, কুরবানি দেওয়ার মতো আমার তৌফিক আছে, কিন্তু আমরা অনেকের ঋণ আছে। আল্লাহ রাসূল বলেছেন, যার ঋণ আছে সেই ব্যক্তি যদি ঋণ দিতে পারবে, ঋণ দেওয়ার মতো তার তৌফিক যদি থাকে, তাহলে ওই ব্যক্তি কুরবানি ওয়াজিব। যদি বলি সুবহানাল্লাহ। তাহলে সুযোগ নেই, কুরবানির থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আর ওই ব্যক্তি ঋণ করেছে কিন্তু সেই ব্যক্তির ঋণের টাকা দেওয়ার মতো তার তৌফিক নাই, ওই ব্যক্তি যদি কুরবানি না দেয় তাহলে আল্লাহ মাফ করবেন। দুইটা আছে। কিন্তু দেখা যায় কুরবানির সময় কুরবানি দেয় না। যে ব্যক্তি কুরবানির সময় কুরবানি দেয় না, ইবনে মাজিয়া 6টা কিতাবের মধ্যে একটা কিতাব গ্রহণযোগ্য
যোগ্য সহি কিতাব ইবনে মাজাহ 3130 নম্বর হাদিস এসেছে, মান ওয়াজাদ সাআতা ওয়া লাম ইয়াদহা ফালা ইয়াকরিবনা মুসাল্লানা। যে ব্যক্তি কুরবানির সামর্থ্য টাকার পরেও যে ব্যক্তি কুরবানি দেয় না, আল্লাহ রাসূল বহুত কঠোরভাবে বলেছেন সেই ব্যক্তি যেন ঈদগার ময়দানে না যায়। তাহলে বুঝতে পেলাম কুরবানি আমরা দিতেই হবে। কুরবানি আমরা যদি গরু, আমাদের সমাজে উট চলে কম, উট দিয়ে কুরবানি দেওয়া অনেক সওয়াব রয়েছে। যে ব্যক্তি উট দিয়ে পারবে না, গরু দিয়ে কুরবানি দিবে। এখন দেখা যায় আপনার গরিব কিন্তু আপনার সামর্থ্য কম, গরু দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন না, এরপরে আপনি খাসি দিয়ে, ছাগল দিয়ে আপনি কুরবানি দেন। যে কোনো একটাতে যদি আপনি কুরবানি দেন তাহলে আপনার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। যদি বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কুরবানির পশুর বয়স নির্ধারিত রয়েছে। কেউ যদি উট দিয়ে কুরবানি দেয়, উটের বয়স থাকতে হবে কমপক্ষে 5 বছর, দেখতে হবে দাঁত আছে কিনা। যে গরু দিয়ে কুরবানি দিবে কমপক্ষে 2 বছর থাকতে পারবে, তার একটা দাঁত আছে কিনা, 2টা দাঁত আছে কিনা চেক করবে। এটা 2 বছর ওই শ্রেণী, এটা একটু ফলো রাখবেন। নম্বর 3, যে ছাগল দিয়ে কুরবানি দিবে তার বয়স 1 বছর পরিপূর্ণ হতে। নম্বর 4, যে ব্যক্তি বেড়া দিয়ে কুরবানি দিবেন 1 বছর না হলেও 6 মাস যদি হয়ে যায় তাহলে বেড়া দিয়ে কুরবানি দেওয়া জায়েজ। এই দিকে আপনি ফলো করবেন, এই বয়সের দিকে। এখন আসেন, আমরা অনেকে বাজার হাটে যাই, কুরবানির এই পশুগুলো আমরা ক্রয় করব, কিনব, কিন্তু আমরা অনেকে লেজ কাটা, যেটা গোশত পাওয়া যায় বেশি, এই দিকে আমরা একটু খেয়াল নজর বেশি থাকে। শিং যদি বাংলাও থাকে অসুবিধা নাই, পা যদি একটা কমও থাকে কোনো অসুবিধা নাই। এই দিকে আমরা খেয়াল করে আমরা অনেকে পশু, কুরবানির পশু আমরা কিনি। আর অনেকের ভিতরে আবার খালিস নিয়ত আছে, দিলের দিল পেশ আছে, কয় না আমি বাজারের মধ্যে যাব, হাটে যাব, গিয়ে যদি আমি ভালো মানের গরু যাচাই করব, যাচাই বাছাই করে সুন্দর গরু আপনি দেখবেন, বড় না হোক ছোটর মধ্যেও আপনি ভালো গরু দেখে শুনে আপনি কুরবানি দিবেন। কেউ যদি লেজ কাটা দিয়ে কুরবানি দেয় তার কুরবানি বাতিল। যার শিং কাটা, লেজ কাটা, পায়ের মধ্যে সমস্যা, কানে শোনে না, এই পশুটা পাগল, ঠিক মতন ঘাস খায় না, খাবার খায় না, এই পশুটা অসুস্থ, এইগুলা দিয়ে আপনি কুরবানি দিবেন না। প্রত্যয় স্বামীর মধ্যে মাস্তা এসেছে, এ সমস্ত যেটার মধ্যে ক্ষত রয়েছে, যেটার মধ্যে, এইগুলা দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন না। আর জন্মগত পাবে যদি একটার মধ্যে একটা যদি কম থাকে, অর্ধেকের যদি একটু বেশি হয় তাহলে আপনি কুরবানি দিতে পারবেন। জন্মগত পাবে যদি লেজ যদি একটু কম হয়, নাও থাকে, আপনি কুরবানি দিতে পারবেন। জন্মগত পাবে যদি পা যদি একটা ডেঙ্গে ডেঙ্গে হাঁটতে পারে না, জন্মগত পাবে, তাহলে আপনি কুরবানি দিতে পারবেন। এই দিকে আপনি খেয়াল রাখবেন। এখন আসেন, এই কুরবানি আপনি 3 দিন দিতে পারবেন, 10, 11, 12, এই 3 দিন আপনি কুরবানি দিতে পারবেন। আমরা অনেকে দেখা যায় ব্যস্ততার মধ্যে, এখন ঈদ এসেছে, এখন আমরা পারিবারিক সমস্যা বা ফ্যামিলিগত সমস্যা বা আপনার সমস্যা বা কেউ একটু সমস্যার মধ্যে আছে, তাহলে অসুবিধা নেই, পরের দিন আপনি দিতে পারবেন। 11 তারিখ, 11 তারিখ যদি না দেন 12 তারিখ দিতে পারবেন। এই 3 দিন আপনি কুরবানি দিতে পারবেন। এই দিকে আপনি খেয়াল রাখবেন। আর 3 দিনের ভিতরে উত্তম হচ্ছে প্রথম দিন, ঈদের জামা পরে আপনি কুরবানি দিলে এটা উত্তম। এই দিকে খেয়াল রাখবেন, 3 দিন আপনি কুরবানি দিতে হবেন। এখন যদি আমাদের নেশাব পরিমাণের সম্পদ টাকার পরে যদি আমাদের কুরবানির সময় চলে গেছে, কিন্তু ব্যস্ততার কারণে সে কুরবানি দিতে পারে না, কারণ কি? তার সম্পদের মালিক নেশাব পরিমাণের সম্পদ আছে,
কিন্তু 3 দিন মেয়াদ রয়েছে, 10, 11, 12, 3 দিন সময় যদি চলে যায়, তাহলে ওই ব্যক্তি কি কুরবানি দেওয়া লাগবে? অবশ্যই। যে ব্যক্তি সময় মতো কুরবানি দিতে পারবে না, তাহলে বাজারের একটা ছাগলের মূল্য সদকা আপনি একটা ফকিরকে দিয়ে দিলে আপনার এই কুরবানি আদায় হয়ে যাবে। যদি বলি সুবহানাল্লাহ, সদকা দিতে হবে। পরবর্তী আপনি এটা ছাগলের মূল্যে সদকা দিতে হবে, না হলে কুরবানি থেকে আপনি বাঁচতে পারবেন না। সদকা দিলে রব্বে কারীম মাফ করতে পারেন, এই দিকে লক্ষ্য রাখবেন। আর আবার আরেকটা মাসলা এসেছে, একটা পশু আপনি খরিদ করেছেন, কিনে এনেছেন, আপনি কুরবানি দিবেন, তো সময় চলে গেছে, আপনার ব্যস্ততা, আপনার পারিবারিক সমস্যা, কুরবানি দিতে পারেন না, এখন কি করবেন? এখন সময় হচ্ছে আপনি যে কুরবানির যে পশুটা কিনেছেন সেটা আপনি সদকা দিয়ে দিবেন, সমস্ত আস্থা একজনকে সদকা করে দিবেন। এই গোশত আপনি খেতে পারবেন না, এই দিকে আপনি খেয়াল রাখবেন। এইদিকে আমরা অনেকে শরীর হয়ে উট 7 জন শরীর হতে পারবেন, গরু 7 জন হতে পারবেন। এখন আমরা 7 জন, আহারে একটু খেয়াল রাখবেন, শতকরা 7 জনের মধ্যে দেখবেন 7 জন সব থাকে না। এই কুরবানি যদি আপনি গরুটি না দিয়ে একটা ছাগল দিতেন তাহলে আরো ভালো, নিঃসন্দেহে আপনি কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর 7 জন দিয়ে যদি আপনি কুরবানি দেন, আপনি খেয়াল রাখবেন 7 জনের টাকা কি হালাল না হারাম। এই 7 জনের মধ্যে যদি এক ব্যক্তি যদি টাকাটা হারাম হয়, তাহলে এই বাকি যে 6 জন আছে, এই 6 জনের কুরবানি বাতিল, সমস্ত 7 জনের কুরবানি বাতিল। এই দিকে খেয়াল রাখবেন। আর যারা যারা পরিমাণ হিসাব করবেন 7 জনে। এখন ডিজিটাল মেশিন আছে, ওজনের কোনো সমস্যা নাই, পাল্লা আছে, পাল্লা দিয়ে আপনি আমরা ওইটাকে বাঁকা করে আমরা 7 জনে নিয়ে না, তার মধ্যে একজন একটা গোশত বেশি পেতে পারে, একজনের কম পড়তে পারে। ওজন দিয়ে 7 জনের টাকা হালাল আপনি খেয়াল রাখবেন, হালাল হতে হবে। কেউ 5 টাকা বড় নিতে পারবে না, সবাই সমানভাবে দিবেন, সমানভাবে আপনারা গোশতগুলা ভাগ করে আপনারা দিবেন। এবং যারা কাজ করবে তাদেরকে পারিশ্রমিক হিসাবে দিবেন। 7 জনে মিলিয়ে আপনারা টাকা দিবেন। এরপর যদি আপনারা প্রয়োজন হয় কিছু গোশত দিবেন, গোশত দিয়ে দিবেন। আপনারা বাটার আগে গোশত দিয়ে দিবেন। 7 জনের মত দিবেন। 7 জনের মত না নিয়ে যদি আপনারা গোশত দেন হবে না। গোশতটা অন্য বিষয়, পারিশ্রমিক দিবেন আপনি। গোশত কিসের আপনার? এরপরে মানবতা দেখে পরিবার পরিজন আছে, সময় ব্যয় করেছে আপনার গোশত পশুটা কাটার জন্য, বিবেচনা করে আপনি দিয়ে দিলেন। সবার মত নিয়ে আপনারা দিবেন। আর যারা একা দিবেন আলহামদুলিল্লাহ, কারো মত লাগবে না, আপনি যা করেন দিবেন, পারিশ্রমিক আপনি দিবেন, যারা ওই ব্যক্তিটা যেন আপনার প্রতি খুশি হয়। এখন দেখবেন আমরা অনেকে জবাই করি, ম্যাক্সিমাম আমরা জবাই কিন্তু আমরা নিজে করা উত্তম। যারা পারেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিজে কুরবানি করা উত্তম। কিন্তু আমরা অনেকে ভয়ে বা অনেকে সাহস পাই না আমরা এক জবাই করার জন্য, তাহলে আমরা মসজিদের হুজুর তালাশ করি, হুজুরকে তালাশ করি, করে আমরা জবাই করি। এখন ইদানিং দেখা যাচ্ছে জবাই করার পরে এই হুজুরের পারিশ্রমিক দেয় না, না দিয়ে কি করে জানেন? না দিয়ে দাওয়াত খাওয়ায়, দাওয়াত খাওয়াইয়া পারিশ্রমিক না, আগে আপনি পারিশ্রমিক পেড করবেন, দাওয়াত দিবেন, এটা অন্য সব। দাওয়াত দিবেন আপনি হাদিয়া দেন বা না দেন, আপনার কুরবানি হচ্ছে আর একটি বিষয়। আপনি পারিশ্রমিক অবশ্যই দিতে হবে, যাই দেন আপনি পারিশ্রমিক দিয়ে দিবেন, আগেই দিয়ে দিবেন। আর শরীক যারা রয়েছেন সবাই মিলিয়া, 7 জনে মিলিয়া যাই পড়ে আপনারা দিয়ে দিবেন, এটা হচ্ছে নিয়ম। দাওয়াত খাবাই আপনারা দিবেন না, এই দিকে আপনি খেয়াল রাখবেন। এখন আসেন কুরবানি। আমাদের সমাজে অনেকে আমরা কুরবানি দেই। কুরবানির আপনারা 3টা অংশ করবেন। একটা ফকির, মিসকিন, অসহায়, গরিব, তাদের একটা হক রয়েছে। আর একটা হক রয়েছে আপনার আত্মীয়স্বজনের মধ্যে যারা গরিব। নাম্বার 3,
আপনি নিজে খান, আপনি যতদিন পারেন সুরক্ষিত করে আপনি খান, কোনো অসুবিধা নাই। কিন্তু দেখবেন অনেক গরিব, গত বছর দেখলাম নেটের মধ্যে দেখলাম তারা রং তামাশা করতেছে কুরবানি নিয়ে, এই উপর থেকে বিল্ডিং থেকে ডিল মারতেছে, গরিবদেরকে বুঝতেগুলো ডিল মেরে দিচ্ছে, উপর থেকে নিচে পালাচ্ছে, কে নেবে কে না কারাকারি লাগাচ্ছে। এটা কি কুরবানি বুঝতে দেওয়া? আবার আমরা অনেকে কুরবানি দেওয়ার পরে আমরা অনেকে আবার দেখবেন বাড়ির যে গেট আছে মেইন গেট লাগিয়ে দেয়। আরে এইদিকে খেয়াল রাখতে হবে, আমাদের গরিবদের হক আমরা যথাভাবে আদায় করতে হবে। কিন্তু গরিব অবশ্যই আপনার বাড়িতে যাবেন, অসহায় দরিদ্র অবশ্যই যাবে, কিন্তু সে খরিদ বছরে একদিন খরিদ করবেন, বুঝতে কেজি আনবে, তাহলে তো তৌফিক নাই। বাচ্চারা তাকাই থাকে, সবাই বুঝতে পাবে, তাহলে তারা কি বুঝতে পাবে না? এই দিকে আপনি খেয়াল রাখবেন। আমার একটা পাড়া প্রতিবেশী মহল্লার মধ্যে যারা রয়েছে, আগেই আপনি তালিকা করবেন, কার বাড়ি দেওয়া যায় আপনি তালিকা করবেন, তালিকা করে আপনি দিয়ে দিবেন। আর আত্মীয় স্বজন যারা আছে আপনাদের আত্মীয়, দেখবেন আপনার আত্মীয়র মধ্যে যারা আছে গরিব, তাদেরকে আপনি তালিকা করে বাড়িতে সঞ্চয় দিবেন। এখন দেখেন গরিবদেরকে দিয়েছেন, মধ্যবিত্ত পরিবার আছে, এই মধ্যবিত্ত পরিবার আপনার বাড়িতে কখনো যাবে না বুঝতোর জন্য, তাদের টাকা পয়সা আছে কিন্তু সামর্থ্য নাই, কুরবানি দিতে পারে না। এই দিকে আপনারা একটু দৃষ্টি রাখবেন, নজর রাখবেন। মধ্যবিত্ত ফ্যামিলি কারা আছে, যারা আছে তাদের বাড়িতে আপনি পৌঁছে দিবেন, এটা হচ্ছে আপনাদের ইমানি দায়িত্ব। এই দিকে খেয়াল রাখবেন। আর কিছু বস্তু বাড়ির মধ্যে রাখবেন, যারা বাড়িতে আসবে তাদেরকে দিবেন, কাউকে খালি হাতে দিবেন না। কিন্তু আমাদের সমাজে আমরা অনেকে কুরবানি দেই মানুষকে দেখাবার জন্য, আবার অনেকে কুরবানি দেই গোশত খাওয়ার জন্য, আবার অনেকে কুরবানি দেই পরিবার পরিজন সবাইকে খুশি রাখার জন্য। কাউকে খুশি রাখার জন্য কুরবানি দেওয়া যাবে না। কুরবানি হবে শুধু একজন রব্বে কারীমের খুশি, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আপনি কুরবানি দিবেন। কোন ব্যক্তির নামে আপনি কুরবানি দিবেন না, একজন ব্যক্তিকে খুশি করবেন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর কুরবানি দিবেন। বুঝতে পারছেন? এই দিকে কুরবানি আপনারা একটু খেয়াল রাখবেন। কিন্তু আমাদের সমাজে স্ত্রী ডাক দিকে, ও জাকারিয়ার আব্বা, কুরবানির সময়টাও আসতেছে, একটা ফ্রিজ নিয়ে আসি, ফ্রিজের মধ্যে আমরা সবকিছু রান সুরক্ষিত রাখি। এটা তো কুরবানি নয়, এটা নিজে খাওয়ার জন্য। এই দিকে আপনি খেয়াল রাখবেন, সঠিকভাবে আপনি হিসাব করবেন, হিসাব করে আপনি যার যান আপনি ভাগ সঠিকভাবে আদায় করবেন, এই দিকে লক্ষ্য রাখবেন। এখন আমাদের সমাজে অনেক আছে গরিব, কিন্তু তারা কুরবানি দিবে। যে ব্যক্তি গরিব, তাদের নেশাব পরিমাণের সম্পদ নাই, তারা কুরবানি দিবে, ওই ব্যক্তি যদি নিয়ত করে ফেলে, আল্লাহ তাদের নিয়ত কবুল করে নেয়, তাদের কুরবানি ওয়াজিব হয়ে যায়। যদি বলি সুবহানাল্লাহ। তাহলে এইভাবে আপনি সঠিকভাবে কুরবানি দিবেন। কুরবানি হচ্ছে আমাদের প্রত্যেকের উপরে ইমানি দায়িত্ব। আমরা অনেকে চাকরি করি, অনেকে ব্যবসা করি, বছরে বছর চলে যায়, কিন্তু আমরা অনেকে কুরবানি দেই না। না, আপনি কুরবানি দিবেন, যাই পারেন শরীক হয়ে হয় আপনি কুরবানি দিবেন, একা পারলে আপনি কুরবানি দিবেন। কিন্তু সম্পদ থাকার পরে যদি কুরবানি না দেন, তাহলে তো আল্লাহ রাসূলের হাদিস, আপনি ঈদগার ময়দানে যাওয়া নিষেধ। কেউ ঈদগার ময়দানও নেশাব পরিমাণের সম্পদ থাকার পরেও সেই ব্যক্তি কুরবানি দেয় না, পরিষ্কার, সেই ব্যক্তি যেন ঈদগার ময়দানে না আসে। এই দিকে আপনি খেয়াল রাখবেন। সম্মানিত মুসল্লি কিরাম, এখন আমরা দেখবেন যারা কুরবানি দেন, হুজুরদের সঙ্গে আগে দেখা করবেন, আগে বলবেন। অনেকে দেখা যায় এক মহল্লা থেকে আর এক মহল্লার হুজুরকে দাওয়াত দিয়ে এনে
দাওয়াতও খাওয়ায়, কুরবানির পশুও জবাই করায়। আবার দেখা যায় ওই ব্যক্তি যদি না আসে তখন আবার আসে, হুজুর একটু আসে, আমি জবাই একটা কুরবানি দিব, আপনি আসেন না। হুজুরদেরকে আগে বলবেন, আপনার বাড়ি কুরবানি দিবেন আগে বলবেন, ওই ব্যক্তি মিস্টেক দেওয়ার পরে আপনি বললেন। এগুলোও দেখছি হয়। এই দিকে আপনি খেয়াল রাখবেন। এরপরে আমাদের সমাজে দেখা যায় আমাদের যে হক, আমাদের যে একটা আমানত, একটা ইমানি দায়িত্ব, আমার মহল্লা হিসাবে মহল্লার হুজুরদেরকে আমাদেরকে দাওয়াত দেওয়া আমাদের কর্তব্য। কিন্তু দেখা যায় কুরবানির সময় বলেন, বিভিন্ন দাওয়াত বলেন, বাইরে থেকে বাড়াইটা মূল্যায়নে দেখা দেয় দাওয়াত খাবায়। নমাজ পড়েন ইমামের পিছনে, কিন্তু ইমামকে দাওয়াত খাবায় না। আমাদের আশেপাশে অনেক বাড়ি আছে, আমাদের মহল্লায় অনেক ব্যক্তি আছে, কিন্তু জ্ঞান নেই, তাদের শিক্ষিত হতে পারে কিন্তু তাদের আকল কম। এই দিকে আপনি খেয়াল রাখবেন। যেই ব্যক্তি আপনার ইমানি দায়িত্ব, আপনার মহল্লার ইমানি দায়িত্ব, আপনার মহল্লার এই ব্যক্তি আপনার আমানত, আপনি মৃত্যুর পরে ওই ব্যক্তি আগেই চলে যাবে। আপনি বাড়াইটা মূল্যায়নে আপনি দাওয়াত খাওয়াবেন, ইম্পসিবল, অসম্ভব। এই দিকে আপনি বিরত থাকবেন। আমরা অনেক জায়গার মধ্যে দেখি বাড়ি থেকে আমি যার পিছনে নামাজ পড়ি, যার পিছনে আমি ইক্তেদা করি, ওই ব্যক্তিকে আমি দাওয়াত না খাওয়াইয়ে আমি আরেকজনকে দাওয়াত খাওয়াই। এই দিকে আমরা হুঁশিয়ার থাকতে হবে, এই দিকে আপনারা খেয়াল থাকতে হবে। বাড়ি থেকে এনে আপনি আরেকজনকে খাওয়াবেন, আর বিপদে আলে হুজুর আসেন আসেন আসেন, এগুলো ছাড়বেন। এগুলো আপনার আকলের প্রভাব। আমরা অনেক জায়গার মধ্যে দেখি খাবার সমস্যা নয়, একটা তো ইমানই দায়িত্ব, একটা ইমানই চেতনা, যার পিছনে আপনি নামাজ পড়লেন তাকে না গিয়ে আরো জনকে দাওয়াত দিচ্ছে। এই দিকে আপনি খেয়াল সতর্ক থাকবেন। কুরবানি দিবেন, হুজুরদেরকে আগে পরামর্শ নেবেন, হুজুর আগে সিলেক্ট করবে কার বাড়ি যাবে। এখন দেখা যায় আরেকজনকে বলছেন, ওই ব্যক্তি যদি না আসে ওই ব্যক্তিকে নিয়ে যায়। গতবার তা হয়েছে, আমরা বাড়ির মধ্যে হুজুর 12টার সময় 12:30 হুজুর কুরবানি দিতাম। বাবারে, আমরা তো বুঝতেছি তুমি আরেকজনকে বলছো, উনি মিষ্টি আসতে পারে না, এখন হুজুরদেরকে বলছো। সতর্ক করবেন, রাখবেন। যাই হোক, আমরা কুরবানি নেশাব পরিমাণের সম্পদ যার থাকবে তারা কুরবানি দিবেন। নেশাব পরিমাণের সম্পদ হচ্ছে 7.5 তোলা রৌপ্য, 52 রৌপ্য পরিমাণ যাদের সম্পদ থাকবে তাদের উপরে কুরবানি ওয়াজিবের বেলা বলছি 3 দিন, আর যাকাতের বেলা বলছিলাম 1 বছর। এই দিকে আপনি ফলো রাখবেন। আর ইমানকে মজবুত করবেন। আপনি আল্লাহর রাস্তায় কুরবানি দেন, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয়। ওই দিকে আপনি খেয়াল রেখে আপনি কুরবানি দিবেন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে সঠিকভাবে যেন কুরবানি করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর যারা কুরবানির নেশাব পরিমাণের সম্পদ হতে পারে না, আল্লাহ যেন তাদেরকে নেশাব পরিমাণের সম্পদের মালিক বানায়। সবাই বলি আমিন।